আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা অনেক ভালো আছো। তোমাদের আজকে ডিজিটাল প্রযুক্তি বই থেকে 86 এবং 87 নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে, তিনটি ছক দেখতে পাচ্ছ তোমরা। যে 86 নম্বর পৃষ্ঠায় একটি ছক এবং সেশন 2 এ দুটি ছক দেওয়া আছে। তো এই দুটি ছক আজকে আমরা পূরণ করবো, ঠিক আছে? 86 এবং 87 নম্বর পৃষ্ঠায়। তো 86 নম্বরের পৃষ্ঠায় যেটি বলা আছে যে স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক টেলিফোন, ঠিক আছে, এখানে আমাদেরকে লিখতে হবে। এবং স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক মোবাইল। তো এইভাবে আমাদেরকে অন্যান্য মোবাইল ভরে ওয়াইফাই, তারপর অন্যান্য ডিভাইসগুলো বা অন্যান্য দেওয়া আছে সেগুলো লিখবো। আর তারযুক্ত মানে তার সাথে কানেক্ট যেগুলো সেগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে 86 নম্বর পৃষ্ঠা ছকটা পূরণ করে ফেলি। তো স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্কের মধ্যে টেলিফোন তো দেওয়াই আছে, তার মধ্যে সিসি ক্যামেরা এটা তারযুক্ত, প্রজেক্টরটা তারযুক্ত, এবং ফটোকপি মেশিন তারযুক্ত, প্রিন্টার তারযুক্ত, ঠিক আছে? তো এগুলো তারযুক্ত স্কুলের মধ্যে রয়েছে। তো এগুলো তোমরা লিখে ফেলবা। আর স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্কের মধ্যে রয়েছে মোবাইল, রয়েছে কম্পিউটার, মডেমটা কিন্তু তারবিহীন, এবং ওয়্যারলেস কিবোর্ড এটা তারবিহীন, ব্লুটুথটা তারবিহীন, এবং ওয়্যারলেস মাউসও কি তারবিহীন, ঠিক আছে? অনেকে বলতে পারো যে মাউস তো তার আছে, তো অনেক মাউস কিন্তু তার নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো যাই হোক, এই তোমাদের স্কুলের মধ্যে তারযুক্ত এবং তারবিহীন যে ডিভাইস বা বিভিন্ন কিছু। তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে এই 86 নম্বর পৃষ্ঠা এটা পূরণ করে ফেলবা। তো তারপর দেখো আগামী সেশনের প্রস্তুতি। তো তোমরা সেশন 2 দেখতে পাচ্ছ যে আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক, তাই না? তো আমরা আমাদের চারপাশে বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি, আচ্ছা কোনোটি তারের সাহায্য এবং কোনোটি তারের সাহায্য ছাড়া তথ্য আদান প্রদান করে, ঠিক আছে? তো এখানে যন্ত্র যেমন মোবাইল ফোন, রেডিও, ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে তারবিহীন বা তারপর তথ্য পাঠানোর মাধ্যম তারবিহীন। এবং আমার কোন পর্যবেক্ষণ তথ্য গ্রহণ প্রেরণ উভয় ক্ষেত্রে মোবাইল ব্যবহৃত হয় এবং শুধু তথ্য গ্রহণ হয়, ঠিক আছে? যে রেডিওটা। তো বাকিগুলো কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। এখানে আরও বাকি 5টা দেওয়া আছে, বাকি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে 87 নম্বর পৃষ্ঠায়। তো চলো আমরা পূরণ করে ফেলি। তো মোবাইল আর রেডিও তো দেওয়াই আছে, বললাম না? তো সিসি ক্যামেরা, তাই না, এটা তারযুক্ত তথ্য গ্রহণ ও সংরক্ষণ। সিসি ক্যামেরায় কি হয়? তথ্য গ্রহণ হয় এবং সংরক্ষণ হয়। আর কম্পিউটার এটাও কিন্তু তারযুক্ত। আর আমার কোন পর্যবেক্ষণ? ইনপুট গ্রহণ, আউটপুট প্রদান এবং ফলাফল সংরক্ষণ করে কম্পিউটারটা। ল্যাপটপ এটা তারবিহীন, তো ইনপুট গ্রহণ, আউটপুট প্রদান এবং ফলাফল সংরক্ষণ করেন। আর ডিসলাইন কি হয়? তারযুক্ত, এটা কি তথ্য প্রচার করে। আর ফটোকপি মেশিন এটা তারযুক্ত, তো ইনপুট গ্রহণ ও আউটপুট প্রদান করে। তো এখানে ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবা, ঠিক আছে? এটা তোমাদের 87 নম্বর পৃষ্ঠার ছক। তারপর দেখো নিচে আরেকটি ছক দেওয়া আছে, সেটি যে দল 1 অর্থাৎ তারযুক্ত নেটওয়ার্ক, দল 2 তারবিহীন নেটওয়ার্ক। এখানে সুবিধা আর অসুবিধা, অসুবিধা মানে দলের একে মানে তারযুক্ত নেটওয়ার্কের মধ্যে কী কী সুবিধা সেগুলো লিখতে হবে, আর অসুবিধা কোনগুলো সেগুলোও কিন্তু লিখতে হবে। আর দলের 2 সুবিধা কোনগুলো তারবিহীন নেটওয়ার্কে সেগুলো লিখতে হবে, এবং তারবিহীন নেটওয়ার্কের অসুবিধা কোনগুলো সেগুলো কিন্তু এখানটায় লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে আনসারটা দেখি। তো সুবিধার মধ্যে রয়েছে সহজে মেরামত করা যায়। অসুবিধা কি? দলের 1-এরটা বলতেছি। সুবিধা কি? সহজে মেরামত করা যায়, তারযুক্ত নেটওয়ার্কের আর কি, সহজে মেরামত করা যায়। অসুবিধা কোনটা? স্থাপন করা কঠিন, আর উচ্চ গতি সম্পন্ন এবং কি দামি, ঠিক আছে? তো তারপর রয়েছে সুবিধার মধ্যে ইন্টারনেট উপযোগী। অসুবিধা কোনটি? দূরত্ব সীমাবদ্ধ, আর সংযোগ স্থাপনে বেশি এবং দক্ষতার প্রয়োজন পড়ে না, আর পরিবহন খরচ বেশি, এটা অসুবিধা। আর সুবিধা কি? অ্যানালগ ও ডিজিটাল উভয় ট্রান্সলেশনই এই মাধ্যম ব্যবহার করা যায়। অসুবিধা কোনটা? রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরের ডাটা পাঠানো যায় না। তো এবারে আমরা দেখব দল 2-এর। তো দল 2-এর কী কী সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে রয়েছে অনেক দূরে বা কাছের উভয় রেঞ্জেই কিন্তু ডাটা ট্রান্সফার করা যায়। আর অসুবিধা কোনটা? যে ফ্রিকোয়েন্সি কম হলে একসাথে অনেক ডাটা কী হয় না, একসাথে অনেক ডাটা কী হবে না, অর্থাৎ যায় না আর কি। আর এখানে আরেকটা সুবিধা কি আন্তঃ মহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়। আর অসুবিধা কোনটি? আবহাওয়া খারাপ হলে ডাটা স্থানান্তরের বিঘ্ন ঘটে। এটা কিন্তু তারবিহীন নেটওয়ার্কের কথা বলতেছি, ঠিক আছে? আর সুবিধা কি? ট্রান্সমিশন লস ছাড়া কাছের মধ্যে দিয়ে তথ্য পরিবাহিত হতে পারে। অসুবিধা কোনটি? দূরত্ব বেশি হলে ডাটা ট্রান্সমিশন দ্রুতগতি হয়ে পড়ে, আর সহজে পরিবহন করা যায়। আর দক্ষ জনশক্তি ছাড়া সংযোগ স্থাপন করা কঠিন। আর নয়েজ এর প্রভাব কম, জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ এই তারবিহীনটা। তো এইভাবে এটা তোমরা পূরণ করে ফেলবা। এটা তোমাদের 86 এবং 87 নম্বর পৃষ্ঠার ছক। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা অনেকটা পেজের সমাধান করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।